কালামা পেশ করতে চাচ্ছি, আপনাদের ভাবে শ্রবণ করুন। আরে আরে আরে, এই যে কালীমুল্লা, যে এই কালীমুল্লা এই সকালে মাথায় ডুবিয়ে বরের মতো সেজে গুঁজে কোথায় চললি রে? আসসালামু আলাইকুম চাচা। রাখতো সালাম তো একবারই, ওটা সালাম টালাম দিতে হবে না। যেটা জিজ্ঞাসা করলাম তার জবাবটা দাও শুনি। চাচা, কোনো মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম সালাম দেওয়া সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর তার উত্তর দেওয়া ওয়াজিব। ও আচ্ছা, আমি তো কোনদিন মাদ্রাসায় পড়িনি, সালাম দেওয়া শিখিনি, ওই সালামেই জবাব। চাচা, আপনি যা জিজ্ঞাসা করেছেন তা আমি বলি। আমি এখন আমাদের গ্রামের মাদ্রাসায় পড়তে যাচ্ছি। ও বাবা, তুমি আমার ছেলের মতো ওই মাদ্রাসায় যাওয়া শুরু করেছো? আমার ছেলেকে রোজ সকালে বলি, বল্টু চল ওই মাঠে চল, পটলের ফুল চড়াতে হবে। ও কথা কানেই নেয় না, মাদ্রাসায় যাওয়ার চায়। ওর বা বলে কি হবে, ওর মা হলো যত নষ্টের গোড়া। ওর কথা হলো ছেলে মেয়ে নাকি মাদ্রাসায় না গেলে মানুষের মতো মানুষ হয় না, মুসলমান থাকবে না সন্দেহ। চাচা, চাচিমা তো ঠিক কথা বলেছে। যদি মাদ্রাসায় না যায়, আল্লাহর পরিচয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, আখিরাত পরকালের জন্য কোন কোন কাজগুলি করা উচিত, কোন কোন কাজগুলি না করা উচিত, তা কিভাবে জানা যাবে? আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, শোনে 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 বল বল। এবার বলি, আমি তো কোনোদিন মাদ্রাসা পড়িনি, তাইলে কি আমি মুসলমান নয়? এমনিতে আমি ছোটবেলায় মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, তাছাড়া আমি মুসলমান হয়ে গেছি। আর খোকা, তুমি তো ওসব জানো না, আমি কুরবানির সময় বড় গরু জবাই করি, আর গ্রামের লোকেরা ফেল ফেল করে তাকিয়ে থাকে আর বলে, হাইরি চাচা, গরুর মতো গরু না হলে কি আর কুরবানি হয়? চাচা, আপনি যা জিজ্ঞাসা করেছেন তা আমি বলি। প্রথম কথা বলতে, যদি মনে কিছু দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দিয়েন, মনে কিছু করেন না, বলেন চাচা। না 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 বেটা, কিছু মনে করবো না, তুমি বলো। চাচা, আমরা ঘটনাচক্রে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আর এই ধর্মের মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে, তাহলে বোঝা যাবে যে জন্মের মাধ্যমে বংশ লাভ করা যায়, মর্যাদা লাভ করা যায়, কিন্তু জন্মের মাধ্যমে কোনোদিন ধর্ম লাভ করা যায় না। তাই যদি হতো, তাহলে নূহ আলাইহিস সালামের বেটা কেনান কাফের হতো না, আর ফেরাউনের বিবি আসিয়া কোনোদিন ইমানদার হতো না। তাইলে তুমি বলতে চাচ্ছ আমি বা আমরা মুসলমান না? চাচা চাচা, ভুল বুঝবেন না। মুসলমানের ভিতর নাম দিয়ে আর জলসা অনুষ্ঠান পালন করলে মুসলমান হওয়া যায় না। যেমন কলেমা, ইমান, এগুলো অর্জন করতে হয়, আর এগুলো অর্জন করার জন্যে আপনার ছেলে রোজ সকালে ওই মাদ্রাসায় যায়, আর চাচিমা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য উৎসাহ যোগায়। আমার তো মনে হয় চাচিমার মতন মহিলা প্রত্যেকটি ঘরে ঘরে হওয়া উচিত। ওই সেই একই কথা, মাদ্রাসা আর মাদ্রাসা, শুধু মাদ্রাসা মাদ্রাসা করে মরছে। জানি না তোমাদের মাথার ভেতরে কী সব কথা থেকে পোকা ঢুকেছে, মাদ্রাসা মাদ্রাসা করে পাগল হচ্ছে। চাচা, আমি আমার শিক্ষকদের কাছে শুনেছি যে রাবেতাই মাদারিস থেকে অনেক মাদ্রাসা কায়েম করে দিয়েছেন, এবং আমাদের পীর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই অনেক মাদ্রাসা কায়েম করেছেন, এবং তিনি যেখানেই যেতেন সেখানে মাদ্রাসা মক্তব না থাকলে তিনি দাওয়াত কবুল করতেন না। ও বাবা, তাই নাকি? দাদা হুজুর মাদ্রাসা মক্তবের গুরুত্ব দিয়ে থাকেন, তাইলে মাদ্রাসা মক্তবের গুরুত্ব আছে বলে মনে হচ্ছে। তা মাদ্রাসায় কি কি শিক্ষা দেওয়া হয়? চাচা, অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, যেমন হাদিস, কোরআন, নামাজ, রোজা, সেই সাথে সাথে পিতা মাতা ও আত্মীয় স্বজনদের সাথে কিরকম আচরণ করতে হবে, কি করলে ইমান মজবুত হবে, কি করলে ইমান দুর্বল হবে, তা খুবই সুন্দরভাবেই শিক্ষা দেওয়া হয়। বাহ বাহ বাহ, খুবই সুন্দর, অতি সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। তো অতি সুন্দর তো বটেই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থ ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর অপরিহার্য। আর যারা এতে হিংসা করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় তোলা হবে। বাহ বাহ বাহ, তোমার কাছ থেকে যেসব কথা শুনতে পাচ্ছি,
ওতে বুঝতে পারছি কোরআন হাদিস মাদ্রাসার কথা শুনে মনটা ভরে গেল। আমার মাদ্রাসায় বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে আমি কাল থেকেই মাদ্রাসায় পাঠিয়ে দেবো, আর গ্রামের লোকেদেরকেও বলবো। চাচা তাহলে এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এবার এসো এসো এসো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তকবীর থাকবে।